আসসালামু আলাইকুম দর্শক। পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ ও কারণ আজকে আমরা আলোচনা করব। লক্ষণ সময় পেটের ডান পাশে উপরের দিকে তীব্র ব্যথা তৈরি হবে, বমি বমি ভাব হবে বা প্রচুর বমি হতে পারে। তেল চর্বি খাবার খেলে ব্যথাটা আরো বেড়ে যেতে পারবে। জ্বর হতে পারে বা সংক্রমণ আরো অনেক রোগ হতে পারে। চোখ হলুদ হওয়ার সম্ভাবনা থাকে বা জটিলতা আরো বেড়ে যেতে পারে চোখে। দর্শক, পিত্তথলি পাথর লক্ষণ বললাম, এর করণীয় কম তেল চর্বি খাবার খাবেন প্রচুর পরিমাণে। নাম্বার 2, প্রচুর পরিমাণে পানি পান করবেন। স্বাস্থ্যের ওজন কমাবেন। লাফিং এক্সারসাইজটা মিনিমাম 30 মিনিট করবেন। বারবার ব্যথা বা তীব্র ব্যথা তৈরি হলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আল্ট্রাসাউন্ড করবেন। পিত্তথলি পাথর হলে পিত্তথলি প্রবাহ ব্যবস্থা নিতে হবে বা শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। নিচ থেকে পাথর গোলানো কোনো কবিরাজের ওষুধ গ্রহণ বা হোমিও ওষুধ গ্রহণ না করে অবশ্যই একটি ডক্টরের পরামর্শ নেবেন। খাদ্য ভারসাম্য যেভাবে রাখবেন, খাবারের তালিকা প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন বা আমিষযুক্ত খাবার খাবেন। ওটস, লাল চাউল, বাদাম বেশি খাওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যসম্মত যে তেল আছে অলিভ অয়েল তেলটা খাবেন বা সরিষার তেলটা খাবেন। সামুদ্রিক মাছ, ডাল, প্রোটিন খাবারটা একটু খাওয়ার চেষ্টা করবেন। ফলমূল খাবেন। অবশ্যই ভাজা পোড়া তেলে ডুবানো যে খাবারগুলো রয়েছে এগুলা থেকে বিরত থাকতে হবে। দর্শক, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। তার ফলে পিত্তথলির পাথরটা যদি লাফিং এক্সারসাইজটা করেন চলে যাবে। লাফিং এক্সারসাইজটা যদি আপনি নিয়ম মাফিক 30 মিনিট আধা গ্লাস পানি খেয়ে লাফিং এক্সারসাইজটা করবেন 30 মিনিট খালি পেটে, সকালে, প্রতিদিন সকালে বিকাল 2 বেলাও করতে পারেন। দর্শক, মনে রাখবেন প্রতিটি রোগ দেহের মধ্যে অনেক সমস্যা তৈরি করতে পারে। দর্শক, আমাদের পিত্তথলি পাথরের আরও কিছু জানতে চাইলে আমাদেরকে যে কোনো ভাবে প্রশ্ন করতে পারবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। আমাদের পাশে থাকবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।